রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে ইউক্রেনের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। তারা বলছে, মস্কো কিয়েভের হুমকি সম্পর্কে সচেতন এবং রাশিয়ান নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার প্রেসিডেন্টকে দেয়া সাম্প্রতিক হুমকি সম্পর্কে এমন মন্তব্য করেছে। তার দাবি, রাশিয়ান প্রেসিডেন্টকে দেয়া হুমকিটিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিল বুদানভের কণ্ঠ শোনা গেছে। শনিবার রাশিয়ার মিডিয়া লাইভকে দেয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেছে, কিয়েভ থেকে আসা সমস্ত হুমকির ভাষা স্পষ্ট। এজন্য রাশিয়ান প্রেসিডেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুদানভ সন্ত্রাসী এবং চরমপন্থী কার্যকলাপের জন্য মস্কোর তালিকায় রয়েছে। সম্প্রতি প্রকাশিত ইউক্রেনের সংবাদ মাধ্যম এনভির সাথে এক সাক্ষাৎকারে সে পুতিনকে হত্যা করার জন্য কিয়েভের প্রচেষ্টার কথা প্রকাশ করেছে। সে বলেছে, রাশিয়ান প্রেসিডেন্টকে হত্যার জন্য বেশ কয়েকটি চেষ্টা করা হয়েছে, তবে এর বেশি আর কোনো তথ্য সে দেয়নি। সে স্পষ্ট করে বলেছে, পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি। এদিকে ক্রেমলিনের এই অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ পদক্ষেপের জন্য দেশটিতে যে কোনো সময় হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বলা হয়, ইউক্রেন এবং পশ্চিমা কর্মকর্তারা কয়েক বছর ধরেই রাশিয়ান রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব প্রকাশ করে আসছে। 2022 সাল থেকে এসব গুজব আরও বাড়তে থাকে। যখন রাশিয়া ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করে, তখন থেকে গুজবের গল্পগুলো মূলত ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ছড়াতে থাকে। রাশিয়া এবং ইউক্রেনের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়া পুতিনকে হত্যার চেষ্টার কথা জানিয়েছে। এসব হুমকির জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান রাশিয়ান প্রেসিডেন্টের মোটরকেটের কাছে একটি বিস্ফোরণের খবর দিয়েছিল। 2023 সালের শুরুর দিকে বেশ কয়েকটি জার্মান মিডিয়া দাবি করেছিল, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বাসভবন টার্গেট করে দুটি ড্রোন হামলা চালানো হয়, তবে দুটি আক্রমণই প্রতিহত করা হয়। আর পুতিন সে সময় মস্কোর বাইরে থাকায় আর কোনো ক্ষতিও করতে পারেনি। সে সময় রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি সামরিক সংবাদ মাধ্যমের চ্যানেলে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন হামলার ঘটনার পর উঁচু দেয়াল ঘেরা দুর্গে ক্রেমলিন প্রাসাদের মূল ভবনের পেছনে হালকা ধোঁয়া উঠতে দেখা যায়।